হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাইকে কি খবর? আমি প্রায় 3 সপ্তাহ পরে ব্লগ দিচ্ছি, কারণ আমি খুব বিজি ছিলাম এই 3 সপ্তাহ। বাট তো আমি ভাবলাম যে আজকে আর একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে দেখাই। তো ওই ব্লগটা খুবই সুন্দর হবে আশা করছি। আমি খুবই ড্রেসড আপ হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো। তো হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে। এখানে তো সচরাচর অত নেমন্তন্ন বাড়ি পাওয়া যায় না, অতটা হয় না, যা মানে সেভাবে আর কি, যেরকম ইন্ডিয়াতে হয়, হতেই থাকে না বিয়ে বাড়ি অ্যান্ড অন্নপ্রাশন আর এটা ওটা। তো এখানে আমরা আজকে একটা অ্যানিভার্সারি পার্টিতে যাচ্ছি। তো অ্যানিভার্সারি পার্টিতে কোথায় যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি আর কি খাবো সব কিছুই দেখাবো, ঠিক আছে? আমার সাথে থেকো আর প্লিজ ব্লগটা পুরো দেখো, স্কিপ না করে, এক ফোঁটাও স্কিপ করবে না, শেয়ার করো, অফকোর্স লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল। আর যারা নতুন তারা আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমি পিয়া, আর আমি ইউকে থেকে ছোটো ছোটো লাইফস্টাইল ব্লগিং করি। আমি ব্লগটা শুরু করতে বাধ্য হচ্ছি বৃষ্টির ড্রপস দিয়ে, রেন ড্রপস, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। ঠান্ডাটা একটু কমেছে, সেই ভয়ঙ্কর ঠান্ডা নেই, কিন্তু ভালোই বৃষ্টি টিষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে বাড়িতে চুপ করে বসে থাকি, বৃষ্টি দেখি, কিন্তু না, আজকে যার বাড়িতে যাচ্ছি সেও খুব আমার একটা স্পেশাল বন্ধু, তার বাড়িতে এখন আমি যাব। তো রিজু এখনও রেডি হয়নি, আর এইটা হলো যার বাড়িতে যাচ্ছি তার গিফটটা, ওখানে প্যাক করা দেখতে পাচ্ছ, ওই বড়, ওটা হচ্ছে তাদের গিফট। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। একে দেখতে পাচ্ছ, এ হচ্ছে একটা নতুন সফট টয়। এটা অ্যাকচুয়ালি একটা ডোর স্টপার, বাট একটা কুকুরের ইয়েতে। তো আমাদের বসার ঘরের দরজাটা খুব পড়ে যায়, চোখটা খুলে দাও। হ্যাঁ, আর ওর নাম রেখেছি আমরা ক্যাসপার, কারণ আমাদের নেইবারহুডে একটা খুব কিউট ডগ আছে যার নাম ক্যাসপার। মুটিয়ে দাও, তাহলে চোখটা দেখতে হবে, অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপ করে দিতে ওটা। হ্যাঁ, ফুলিটা। হ্যাঁ, যাই হোক, এই যে হচ্ছে ক্যাসপার। তো আমরা বেরিয়ে পড়েছি, আর একটুখানি গিয়েই আমাদের মনে পড়লো যে আরে গিটার নেওয়া হয়নি। তো যে কোনো আড্ডা হবে আর গিটার মানে গান হবে না, সেটা বাঙালিদের মধ্যে খুব কমই হয়। তো তাই জন্যই এখন আবার আমরা গিটার নিতে আবার ইউটার্ন মেরেছি, যে গিটারটা নিয়ে আসি, কারণ আমাদের ফ্রেন্ডসরাও আমাদের বলে দিয়েছিল নিয়ে আসতে, আর মানে খুবই খারাপ দেখাতো আর কি না নিয়ে গেলে। তো মানে অ্যাকচুয়ালি মিস করে গেছি এই বৃষ্টিটার জন্য না, আর কিচমিচ কিচমিচ সকাল থেকে আর হয়ে ওঠেনি। তো মানে মনে ছিল না অ্যাকচুয়ালি, এটাই হয়েছে। তো যাই হোক, এখন আবার আমরা গিটার নিতে যাচ্ছি, আর বৃষ্টিও পড়ে চলেছে আমাদের সাথে, তো আর একটু টাইম লাগছে আর কি। আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে, আর আমাদের হ্যালিফ্যাক্সে কাজ ওয়ার্ক হতেই থাকে, যেই কারণে সব রাস্তাগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ওদের বাড়িতে পৌঁছে গেছি। ওরা হ্যালিফ্যাক্স টাউন সেন্টারে থাকে, আমার বাড়ি থেকে প্রায় 5 মাইল দূরে, আর এটা হচ্ছে ওদের বাড়ি। এই যে এটা আগে একটা স্কুল ছিল, একটা বয়েজ স্কুল ছিল আর কি, আর এখন এটা মানে অ্যাপার্টমেন্টসে ইয়ে হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এখানকার বিল্ডিংগুলো সত্যিই খুব হেরিটেজ লাইক, আর খুব মানে সুন্দর দেখতে হয়। আর যেটা সবচেয়ে ভালো লাগে যে এসব বিল্ডিংয়ে মানুষ থাকতে পারে। আর আমার বন্ধুর বাড়ি থেকে এইটা হচ্ছে ভিউ, পেছনের ওই পাহাড়টা, লিটারালি আউট অফ আ হিল স্টেশন। এখানে শাড়ি পরানো চলছে জোরসোরে, আমিও পরতাম কিন্তু আমি খুলে রেখে চলে এলাম। খুব ভালো থাকো, 14 বছর কমপ্লিট হলো তো, আর 14 বছর বনবাস। হ্যালো, আমি ব্লগ করি জানিস ইউটিউবে, তুই দেখিস? ইউটিউব দেখিস না? আয় এদিকে। প্যাকেটটা কেটে দিই, প্লাস্টিকটা। না, ফটোতে তো চিঠিটা শোনা যায় না, লাইট রিফ্লেক্ট করবে। আমাদের পার্টিটাই শুরু হলো এই কেকটা দিয়ে, একটা অসাধারণ পেস্তাশিও কেক ছিল, পেস্তা কেক,
অসাধারণ। মানে আমি ড্রাই ফ্রুটসের একদমই ফ্যান নই, কিন্তু এই কেকটা মানে আমি কতবার যে খেয়েছি বলার বাইরে। এটা নিজে শ্রেয়া নিজের হাতেই বানিয়েছিল সবার জন্য। আর অফকোর্স এই কেক খেতে খেতে আমাদের আড্ডা তো মানে দুটোর বেশি 3টে মানুষ হলেই বাঙালির আড্ডা জমে যায়, তো সেই হয়েছিল আমাদের কেস। মানে আজে বাজে বকে আমরা দারুণ আড্ডা দিচ্ছিলাম, খুব মজাই হচ্ছিল। সাথে ছিল কাবাব আর রায়তা আর একটা বম্বে পটাটো মানে আলুও ছিল, আলুর বড়া, যেটার আমি আর ভিডিও তুলতে পারিনি। সো সাথে অফকোর্স ড্রিঙ্কস ছিল। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। May the good God love. আমি রোদে পুরে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি, আমার আকাশ কুসুম চিন্তা হিসেব খেলা থামেনি, শুধু তুমি। তারপর ছিল খাওয়া দাওয়া, যেটাতে চিকেন বিরিয়ানি আর মাটন কষা। এর চেয়ে ভালো নেমন্তন্ন বাড়িতে কোনো খাবার হতেই পারে না, আমি মানবো না যে হতে পারে। রিজুও খুব খুশি ছিল আর বাকিরাও। কালকে ওই রকম খাওয়া দাওয়ার পর, দাঁড়াবো 1 মিনিট আমি এটা করি আমার চিমনিটা। যাই হোক, অত খাওয়া দাওয়ার পর মানে স্ট্রেট বেড ছাড়া আর তখন আর কিছু ইচ্ছা করছিল না, স্ট্রেট টু বেড, এটাই হয়েছিল। দারুণ আনন্দ করলাম, খুব গান আড্ডা সব কিছু মিলিয়েই। তো আমাদের, যেটা তোমাদের আগেও বলেছি, যে আমাদের এখানে খুব বেশি তো হয় না, তো বাট যখন হয় খুবই ভালো লাগে। তো এখন আমার ডিনার, আমি কিচেনে রয়েছি আমার ডিনার প্রিপারেশনসে। তো ডিনারে আজকে আমার খুব ফেভারিট খাবার আছে, খুব 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 ফেভারিট, তোমাদেরকে দেখাই সেটা কি। তো ডিনারে আমার আছে ডাল, একটু ঘি দিয়ে ওপরে, এটা গার্লিক ডাল, আমি এটা জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে করি, একটু পেঁয়াজ কেটে রেখেছি, রিজু কেটেছিল অ্যাকচুয়ালি। আর তারপর আজকে যেটা স্পেশাল সেটা হচ্ছে এই পোক, সুইট অ্যান্ড সাওয়ার বলতে পারো, ও রাদার হানি চিলি পোক বলতে পারো। তো দ্যাটস হোয়াটস কুকিং ইন মাই কিচেন আজকে। তো তোমাদের যদি এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, প্লিজ কিপ এনকারেজিং অবভিয়াসলি, অ্যান্ড আই উইল ট্রাই যে আমি আরও ভিডিওস আনি আর তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে? অ্যান্ড লুক আফটার ইয়োরসেলভস অ্যান্ড আই লাভ ইউ অল আনটিল মাই নেক্সট ওয়ান। বাই।